অসম্ভব একটা গরমের মধ্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আবার শীতকালেও ঠান্ডাটা পড়ছে প্রচণ্ডভাবে, যে নর্মাল যেটা ব্যালেন্স সেটা অনেকটা পেরিয়ে যাচ্ছে। এই সব কিছুই কিন্তু একটা প্রকৃতির প্রতিশোধ, কালের অবক্ষয়, মানুষের গুণগত মানের অবক্ষয়, এই সব কিছুরই কিন্তু একটা প্রভাব এর উপর পড়ছে। তাই এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বড় বেশি মনে পড়ে, মনে করতে ইচ্ছা করে। আর ঠাকুরকে মনে করা মানেই কিন্তু মায়ের প্রসঙ্গ মানে নির্ধারিতভাবে এসে পড়ে, কেননা তারা দুজনেই একই দেহ, একই মন, একই সত্তা, এটা আমরা সবাই জানি। ঠাকুরের যে কথাগুলি আমাদের মতন গৃহী বা সংসারীদের ভীষণভাবে প্রভাবিত করে, তার মধ্যে একটি কথা যেমন উনি বলে গেছেন যে সংসার রূপ সমুদ্রটা হচ্ছে দুধ আর জলের একটা মিশেলের মতো, এবং এই মিশেল থেকে যারা শুধু দুধটুকু তুলে নিতে পারে তারাই যথার্থ। কিন্তু সেই ক্ষমতা কজনের? একমাত্র ঠাকুরই হয়তো পেরেছিলেন সেই দুধ আর জল মিশেল সাগর থেকে দুধটুকু তুলে নিতে, তাই তিনি হয়েছেন পরমহংস। কিন্তু আমরা সাধারণ ভক্ত বা সাধারণ গৃহী বা সাধারণ চলতি ভাষায় যদি বলি ওনার অনুরাগী বা হয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে ওনার এই বাণীগুলোর মর্ম বুঝে ওনাকে অনুসরণ করা। এগুলোর কিন্তু সত্যি একটা খুব প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট আছে। নাহলে আজকে এই যে বড় বড় ইনস্টিটিউটগুলো, আইআইটি, আইআইএম বা বিদেশে যেসব ইউনিভার্সিটিগুলো আছে, এখানে মহারাজদের নিয়ে গিয়ে কেন বলতে বলা হচ্ছে, কেন এই বিষয়গুলির ওপর এত বলতে বলা হচ্ছে? তার কারণ এই যে ক্রমাগত মানুষের জীবনে পড়াশুনো, তারপরে একটা রোজগারের চাপ, রোজগার আবার করতে পারলে সেই অর্থ সংরক্ষণ করার একটা তাগিদ, এই করতে করতে জীবনটা কেটে যাচ্ছে। আর জীবনের যে আসল যে নির্যাস, যে মূল্যটা, সেটা থেকে কিন্তু আমরা মুখ ফিরিয়েই থাকছি। এখন অনেকেই বলতে পারেন এটাই তো মায়া, জগতের এটাই নিয়ম, আপনি পড়াশুনো রোজগার ছেড়ে তো থাকতেও পারবেন না, এটা করতে হবে। কিন্তু করার ফাঁকে ফাঁকে ঠাকুর যেভাবে বলে গেছেন যে সংসারে থেকেও মনটা তার দিকে রাখা, হ্যাঁ, যেমন একটা খুঁটি ধরে ঘোরার সময় আপনি কখনোই ভয় পাবেন না যে খুঁটিটা ছেড়ে গেলে আমি পড়ে যাব, কিন্তু যদি ছেড়ে দেন বা ছেড়ে যায় আপনি ছিটকে বহু দূর চলে যাবেন। তেমনই ঠাকুরকে ধরে থেকে আমরা যদি আবর্তিত হই, তাহলে কিন্তু এই যে বড় বড় সুখ দুঃখ বা একটা সুসময় সব কিছুরই একটা ভারসাম্য আমরা জীবনে খুঁজে পাব। এবং মাও যেটা বলে গেছেন, তিনি তো ছিলেন সকলের মা, এখনও আছেন, ছিলেন বলাটা ভুল, আছেন, হয়তো স্থূল দেহে নেই, সূক্ষ্ম দেহে। এটাও আবার একটা নিয়মের মধ্যেই যাচ্ছে যে দেহত্যাগ একদিন হবেই, সে সবারই, একটা কীট পতঙ্গ থেকে আরম্ভ করে মানুষ প্রত্যেকেরই দেহত্যাগটা একটা ন্যাচারাল ল, দিস হ্যাজ টু হ্যাপেন, এটাকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং ভগবানও হয়তো নয়। সেই জন্য যখন নচিকেতা নাকি যমরাজকে মৃত্যু প্রসঙ্গ জিজ্ঞেস করেছিলেন, যমরাজ বলেছিলেন এই একটা প্রসঙ্গ বাদ দিয়ে তুমি আমায় যদি অন্য কিছু জিজ্ঞেস করো তার উত্তর দিতে আমি রাজি আছি। সেটা একটা অন্য প্রসঙ্গ, যাই হোক, কিন্তু স্থূল দেহে না থাকলেও সূক্ষ্ম দেহে তারা আছে। এখন এইটা অনেকে মানতে চান না বা মানতে পারেন না, এই কারণে, কেননা তারা কেউ দৃশ্যমান না। আচ্ছা, আমরা যে এই শ্বাস প্রশ্বাসটা প্রতিদিন নিই, আমরা কি হাওয়া দেখতে পাচ্ছি? পাচ্ছি না। ভবিষ্যৎটাকে আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। কিন্তু এই দুটোরই তো অস্তিত্ব ভীষণভাবে আছে জীবনে, হাওয়া, বায়ু এবং ভবিষ্যৎ, এই সব কিছুরই কিন্তু অস্তিত্ব ভীষণভাবে আছে, আমরা সবাই মানতে বাধ্য। কাজেই ওনাদেরও অস্তিত্ব আছে, নইলে এত বড় একটা বেদ তুল্য গ্রন্থ যে শ্রীরামকৃষ্ণ কথামৃত, যেটা শ্রীম রচনা করে গেছেন, এটা হতো না।
কাজেই সব কিছুই ফেলে দেওয়ার মতন বা অগ্রাহ্য করার মতন নয়। এদের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বাণী, যেমন ক্লৈবং মাসমগম পার্থ, এই কথাটা যেমন গীতায় আছে, এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যতবার বলি আমি কিন্তু আলস্য থেকে একটা সত্যি সত্যি ভেতর থেকে একটা এনার্জি পাই। যে কোনো কাজকর্ম করার, যে কোনো উদ্যোগ নেওয়ার আগে যদি আলস্য চেপে বসে, এইটা ক্লৈবং মাসমগম পার্থ, এই কথাটা 2-3 বার আওড়ালেই মন থেকে একটা অদ্ভুত এনার্জি পাওয়া যায়। তার মানে কি, দিজ আর অল ওয়ার্কিং। এগুলোর একটা একটা কি বলবো, সম্মিলিত একটা এফেক্ট মানুষের জীবনে সবসময় কিন্তু হয়ে চলেছে। এখন এগুলো অগ্রাহ্য করে বা ভুলে গিয়েই হোক, নানান চাপে, নানান কাজে 5-10টা মিনিট যদি আমরা কিছুটা সময় বার করে সারাদিনের জীবনে একটুখানি এগুলোতে মনোযোগ দিতে পারি, কি ঠাকুরের বাণী, কি গীতার বাণী, আমার মনে হয় জীবনটা অনেক 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 বেশি সহজলভ্য, সহজভাবে আমরা চালাতে পারব। এবং এই যে মায়ার খেলায় আমরা সকলে আবদ্ধ হয়ে পড়েছি, যেখানে এখানকার ম্যাটেরিয়ালিস্টিক যে ওয়ান্টসগুলো, তারপর আমাদের যে পার্থিব কিছু তাগিদ থাকে, সেই তাগিদ এইসবের জন্য আমরা জীবনের যে আসল নির্যাসটা, সেটা জীবনে থেকে আর পাই না। সবাই ভাবে হয়তো পরলোকে সেটা, না, এই জীবনেই সম্ভব। এই জীবনেই সম্ভব, শুধু দরকার একটু সচেতন প্রচেষ্টা, আর একটু মানে সারাদিনের মধ্যে অন্তত 5 থেকে 10 মিনিট মনটাকে একদম স্থির করে, যত বড় সমস্যাই তো জীবনে তখন চলছে বা থাকুক, সেই সময়টুকুর জন্য একেবারে মনটাকে স্থির, শান্ত, ঠান্ডা করে কিছুক্ষণের জন্য কিছু বাণী, কিছু ঠাকুরের মায়ের বলে যাওয়া কথাকে যদি আমরা একটু স্মরণ করতে পারি, পড়তে পারি অর্থ বুঝে, এবং সেটাকে ধীরে ধীরে যদি জীবনের সাথে রিলেট করতে পারি, আমার মনে হয় কলিযুগেই সত্যযুগ আসতে আর বেশি দেরি।